খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, এই যে হিসাব, এটা বিচার, এটা যে কি জিনিস আমরা এখন অনেকে টের পাই না। উনি বিশ্বাস করেছিলেন যে বিচার হবে, হিসাব দেওয়া লাগবে। সন্তানটা ভর্তি করে দিলেন মাদ্রাসায়। হযরতে আব্দুল্লাহ, ওই একই জায়গায় হুসাইন হযরতে আলীর সন্তান লেখাপড়া করত। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার কলম ফেলে দিচ্ছিলেন, আব্দুল্লাহকে বলেন তুলে দাও। একবার, দুইবার, তিনবার তুলে দেওয়ার পরে উনি বললেন, হুসাইন বারবার কলম ফেলে দাও, আমারে তুলতে বলো, আমি কি তোমার গোলাম, চাকর, খাদেম নাকি? হযরত হুসাইন মুখ ফসকে বলে ফেলেছেন, আব্দুল্লাহ তুমি শুধু চাকর না, তুমি খাদেম না, তুমি খাদেমের বাচ্চা, খাদেম। অথচ ওই সময় প্রেসিডেন্টের ছেলে বাড়িতে গিয়ে বলছে, আব্বা আমি আর মাদ্রাসায় যাব না, হুসাইন আমাকে গালি দিয়েছে, আমি নাকি খাদেমের বাচ্চা, খাদেম, তুমিও নাকি খাদেম, তুমি যদি বিচার না করো এই মাদ্রাসায় পড়াই বন্ধ করে দেব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, সন্তান এখন না, বিচার জমার দিন নামাজের সময় করব। খুতবা দিচ্ছিলেন, ডাক দিয়ে বললেন, হুসাইন এখানে আসো। বলে হ্যাঁ। সামনে আসো। তুমি আমার সন্তানটাকে গালি দিয়েছো? বলে হ্যাঁ দিয়েছি। কেন দিলে? ইমাম হুসাইন ডাক দিলেন, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? আমি তো দেখেছি আপনি আমার নানার খেদমত করছেন। খাদেমের ছেলেকে খাদেমের বাচ্চা বলেছি, অসুবিধা কি? হযরত ওমর কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে, হুসাইন আমি তো এভাবে কোনোদিন ভাবি নাই, তুমি শব্দটা লিখে দিতে পারবে? কাগজ কলম নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, লিখে দিলেন, হুসাইন আমি নিজে আলীর সন্তান হয়ে বলছি, ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি। সই করে দিলাম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজটা হাতে নিয়ে জমা খেলেন। সাহাবীদেরকে বললেন, নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ তো ছোট মানুষ, বলে আব্বা তুমি তো বিচার শুরুই করলে না, কি করে হয়ে গেল? হযরত ওমর বলে, সন্তান যে বিচার করেছে দুনিয়া না, মরণের পরও কাছে লাগবে। আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। কিয়ামতের ওই কঠিন ময়দানে মহান আল্লাহ যখন আমার জীবনের হিসাব আরম্ভ করবে, কিছুই যদি কবুল না হয় এই কাগজটা আল্লাহকে দেখাতে পারবো। রব্বুল আলামিন তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নাকি নবীর খাদেম ছিলাম, এ বছরে আমার আজকে মাফ করে দাও। তাছাড়া জবাব দেওয়ার মতো কোনো কাজ, কোনো আমল আমার হাতে নেই। অথচ তাদের জীবনের যে নেকির কাজের বর্ণনা হাদিসে পাওয়া যায়। নবীজি বলেন, আকাশের তারকাকেও যদি গণনা করে একদিন শেষ করে ফেলতে পারবে, কিন্তু ওমর মুসলমান হওয়ার পরে যে নেকির কাজ করেছিল কোনোদিন কেউ গণনা করে শেষ করতে পারবে না। এই মানুষটা যদি কিয়ামতে জবাব দেওয়া লাগবে, এই টেন্ডেন্সিতে এত ভয়ে থাকে, এত টেনশনে থাকে, আমাদের অবস্থান কোথায়? নেকির কাজ শুধু পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়লে হয় না, আল্লাহর প্রতি ঈমান আনা, কিয়ামতে জবাব দেওয়া লাগবে আল্লাহর সামনে দাঁড়িয়ে, এই বিশ্বাস দৃঢ় করা, এটা নেকির কাজের মূল। এটা যতদিন পর্যন্ত আমাদের দেশের 1628 জন মানুষের ভেতরে বদ্ধবল না হবে, এই দেশটা ততদিন দুর্নীতি মুক্ত হবে না। আল মালায়েকাতে ফেরেশতাদের বিশ্বাস করা, আল কিতাবে কিতাবে বিশ্বাস করা, অন নবিয়্যিন নবীদেরকে বিশ্বাস করা, ওয়া তাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা, আল্লাহর মহব্বতে নিজের সম্পদ চাহিদা থাকার পরও যারা নিকট আত্মীয় স্বজনের জন্য ব্যয় করে। বাংলার জনগণ, এই গুণটা আজ বাংলাদেশে কার ভেতরে আছে আপনি তাকান। নিজের প্রয়োজন থাকার পরেও নিজের সম্পদ যারা নিজের নিকট আত্মীয়, এতিম, মিসকিন, অসহায়, বন্যাগ্রস্ত মানুষদের পাশে যারা দাঁড়ায়, এই মানুষগুলো আল্লাহর ভাষায় সত্যবাদী, এরাই মুত্তাকি। মুত্তাকি সত্যবাদী খোঁজার জন্য আমেরিকায় যাওয়া, সৌদি আরবে যাওয়া দরকার নেই। এই 10টা গঞ্জে বলছি, একটা একটা করে আপনি মিলান।
ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, দুনিয়ায় যারা নামাজ কায়েম করার জন্য চেষ্টা চালায়, সম্পদ থাকলে যারা যাকাত দিয়ে দেয়, যারা ধৈর্য ধারণ করে বিপদে আপদে মুসিবতে, দুনিয়ায় কোনো বিষয় যদি একবার ওয়াদা দিয়ে ফেলে জীবন চলে গেলেও তারা ওয়াদা রক্ষা করে। উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। কোরআনে কারিমের সূরা বাকারার 177 নম্বর আয়াতের শেষে আল্লাহ জানিয়েছেন এরাই ঈমানের দাবিতে সত্যবাদী, আর এরাই হচ্ছে আমি আল্লাহর নিকটে মুত্তাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের এই আয়াতগুলো আমাদের জীবনে সেট করার তৌফিক দিন, বলেন আমিন। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের পেট থেকে আস্তে করে দুনিয়ার ময়দানে আমি আল্লাহ তোকে নিয়ে আসলাম। এমন অবস্থায় নিয়ে এসেছিলাম যখন কিছু খেতে পারতিস না, এই জন্য আমি আল্লাহ তোর মায়ের স্তনে 6 মাস আগেই তোর জন্য খাবার আমার রব নামের কারণে গরম করে রেডি করে রেখেছি। মায়ের স্তনের ভেতরে যদি একটা বোটা দিতাম, চষা মারলে অনেকগুলো দুধ এসে তোর কচি কণ্ঠ আটকিয়ে যেত, মরে যেতে, শ্বাস নিতে পারতে না। আমি যে রব নামটা নিয়েছি এই কারণে মায়ের ওই স্তনে সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিয়েছি। একবার চষা দিলে যেন একবারে এই দুধগুলো এসে তোর মুখের ভেতরে প্রবেশ না করে, ওই জায়গায় জমা হয়ে সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিয়ে আস্তে আস্তে করে এসে তোর জীবন আমি বাঁচিয়েছি। আমি রব নামটা খেলা করার জন্য নেয়নি। মুখটা নাপাক করি না, মায়ের পেটের ভেতরে নাভির ভেতর দিয়ে খাবার পাস করে দিয়ে তোর মুখটা পবিত্র রেখেছিলাম। অথচ দুনিয়ায় আসার পরে আমি তোর দিকে তাকিয়ে দেখি এই মুখের ভেতরে কত হারাম অপবিত্র নাপাক জিনিস দিয়ে ভর্তি করিস। কথা বলেন ঠিক কিনা? আপনি কি মনে করেন শুধুমাত্র কুকুরের পায়খানা, মানুষের পায়খানা, শুকুরের গোশত খাওয়ায় হারাম? ভাইয়ের জমি যারা, বোনের জমি যারা জাল দলিল করে ফাঁকি দিয়ে লিখে নেয়, ওইটাও কুকুরের মাংসের মতোই হারাম। যারা মেয়ের জমি ফাঁকি দিয়ে ছেলেকে লিখে দিয়েছেন, আপনি বিশ্বাস করতে পারেন জাহান্নামের টিকিট আপনার একটা বুক করা হয়ে গেছে। শরীক ফাঁকি দেওয়া মানুষ বগুড়ায় নেই, এই কথা বলুন। যারা শরীক ফাঁকি দিয়েছেন আপনার ইবাদত কবুল বন্ধ হয়ে গেছে, আগে ওইগুলো ফেরত দেবেন। আজকেই বাড়ি দিয়ে বোনের সম্পদ আগে ফেরত দেবেন, তারপর আপনি নামাজ পড়া আরম্ভ করবেন। এখন যদি বলেন ও সাদা তো ফেরতও দিতে পারে না, নামাজও কবুল হয় না, ও নামাজই পড়বো না। আপনি নামাজ না পড়লে আল্লাহর ক্ষমতা হারিয়ে যাবে। বলেন, নিজের কপালে নিজে আপনি আঘাত করছেন, নিজের পায়ে নিজে কোড়াল মারছেন, এই সময়টা আর দুনিয়ায় ফেরত পাবেন না। আমার এখন 32 বছর বয়স, আমি কি জীবনে ইচ্ছা করলে আর 12 বছরে ফিরে যেতে পারবো? আজকের মাহফিলের প্রধান অতিথি, ওনার বয়স মনে করেন এখন 60 বছর। কিয়ামত পর্যন্ত যে চেষ্টা করে 12 বছরে ফিরে যেতে পারবে। যে সময়টা পার করে ফেলেছি আর কোনোদিন ফেরত পাবেন না। সুতরাং এইটাই আমাদের হায়াতের আসল জীবন, এইটার জন্য আল্লাহ একটা কসম দিয়েছেন, ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন তোর হায়াতের কসম, তোর হায়াতের কসম, সময়ের কসম, সাবধান, জীবনটা হেলায় খেলায় নষ্ট করে ধ্বংস করে দিও না। পেছনের দিকে তাকাও আর ভাবো এই সময়টা যেহেতু আর ফেরত আসছে না, সামনে যতটুকু হায়াত আছে এটা আমার কাছে একটা নিয়ামত। এটা কি? ফামান সুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, দুনিয়ার জীবনে বেশি দিন ক্ষমতায় থাকা, বেশি টাকা পয়সা, গাড়ি বাড়ির মালিক হওয়া,
শরীর স্বাস্থ্য মোটা হওয়া ভালো হওয়ায় সফলতা না, সফল মানুষ তো ওইটা যাকে আমি আল্লাহ মরণের পরে জাহান্নামের আগুন থেকে মাফ করে দিয়ে জান্নাতি বলে ঘোষণা দেব, এইটাই সফলতা। আর এটা পাওয়ার জন্য দুনিয়ার জীবনে কি করা লাগবে? আস্তে আস্তে করে আপনি জাহান্নামের অন্যায় কাজগুলো ছেড়ে দিয়ে দিয়ে জান্নাতের ভালো ভালো কাজের দিকে এগিয়ে যাবেন। সুতরাং এই দেশে আমরা যারা অন্যায় অবৈধ শয়তানি কাজ কারবার আস্তে আস্তে ছেড়ে দিয়ে মানবতার পক্ষে ইসলামের পক্ষে এই কাজগুলো আস্তে আস্তে যারা আঞ্জাম দিতে পারবো, আপনি বুঝবেন আল্লাহ আপনাকে এই দুনিয়াতেই জাহান্নামের পথ থেকে জান্নাতের দিকে এগিয়ে দিচ্ছে, আপনি সফল। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই শব্দটা আল্লাহ এত কঠিন ভাবে কোরআনে দিয়েছেন। এ পৃথিবীর মানুষেরা ভালো করে শোনো, দুনিয়ার জীবন কিন্তু একটা ধোঁকা। একটা কি? আপনার সন্তান আপনার জন্য ধোঁকা, স্ত্রী ধোঁকা, টাকা পয়সা, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি সবগুলো আল্লাহ বলেন ধোঁকা। বিশ্বাস যদি না হয়, মিথ্যা মিথ্যায় চোখ বন্ধ করে দেখেন এগুলো কেমন ধোঁকা। আল্লাহ এই ধোঁকাটা এখনই আমাকে বোঝার তৌফিক দিন। ও বগুড়াবাসী, এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আপনার কল্যাণ হবে। আপনি যদি এখনই বলছেন যে হ্যাঁ এগুলো আসলে ধোঁকা, আপনার অন্যায় অবৈধ কাজের ভাগ দুনিয়ায় কেউ নেবে না, অথচ অবৈধ কাজ করে যা কামাই করবেন ওগুলো ভাগ নেওয়ার জন্য হাজারো মানুষ বসে আছে। এই ধোঁকা থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করা দরকার। আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন, আমি যে নামটা নিয়েছি রব, তোকে আস্তে আস্তে করে দুনিয়ার জীবনে এনে মুখটা পবিত্র করে রেখেছিলাম, তুই মুখটা আর পবিত্র রাখতে পারলি না। হারাম অবৈধ এবং নাপাক জিনিস দিয়ে মুখটা পবিত্র অপবিত্র করে আমার কাছে আসলি। আমি তো শুধু নাম নিয়েই শেষ করে দেইনি, নামের কার্যকারিতা গুণাগুণ আমি আল্লাহ ওগুলো বাস্তবে বহন করি। আমি রাজ্জাক নাম নিয়েছি, শুধু নিয়েই শেষ করে দেয়নি। রাজ্জাক নামের কারণে পৃথিবীর যত সৃষ্টি আছে সবাইকে আমি আল্লাহ রিজিক দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। রিজকের দায়িত্ব কার? আরো জোরে বলেন। জাহান্নাম থেকে বাঁচার দায়িত্ব কার? যেইটার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন ওইটার বিষয়ে আমরা বেখবর হয়ে আছি, বেহুশ হয়ে আছি। আল্লাহ আমাদের আমলের ইমানের উপরে ভিত্তি করে আখিরাতে নাজাত দেবেন, এইটার কোনো খবর আমাদের নেই। অথচ সেইটার দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়েছেন, ওইটা নিয়ে পেরেশান হয়ে আজ হাজারো মানুষ জাহান্নামের টিকিট কেটে বিদায় নিচ্ছে। আল্লাহ মাতাউল গরুরটা একটু বসার তৌফিক আমাদেরকে দাও না, বলেন আমিন। এজন্য এমন আল্লাহর উপর আমরা ঈমান এনেছি যার অস্তিত্ব আছে, যার নাম আছে, আর প্রতিটি নামের গুণাগুণ আছে, কার্যকারিতা আছে। তিনি হুকুম দিয়েছেন, তিনি আরকান দিয়েছেন। এগুলো যারা বিশ্বাস করে বাস্তব জীবনে মানতে পারে, এই মানুষগুলোই আসল নেকির কাজে আছে। ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতের ময়দানের বিশ্বাস দৃঢ় থাকা লাগবে। কিসের বিশ্বাস? জন্মের পর থেকে আমার মনে হয় আমরা এই শব্দের সাথে পরিচিত যে কিয়ামত হবে, কিয়ামতে জবাব দেওয়া লাগবে। এটা যে নেকির কাজ, এটা যারা বিশ্বাস করেছিল তাদের জীবনের দিকে আপনি তাকান। আল্লাহ ঘটনাগুলো এমনি খেলা করার জন্য শুনিয়েছেন তা না। এই মাহফিলটা মাদ্রাসার উদ্যোগে, ওনাদের টাকা পয়সা কালেকশন হয়নি। যারা টাকা পয়সা এনেছিলেন দিতে পারেননি, এটা দয়া করে দিয়ে যান। ওনারা ঋণী হয়ে গেলে মাহফিল আর হবে না এখানে। ভলেন্টিয়ারদের উনি ডাকতেছেন, যদি ভলেন্টিয়ার থাকে। আমার আসলে গলায় তো পারছে না, ওই ভাইকে দায়িত্ব দিলাম, একটু বলেন তো ভাই। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন ব্যয় বহুল একটা মাহফিল হচ্ছে আমাদের আমির হামজা ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আপনাকে বসেন, এর মোনাজাত হবে ভাই। আমাদের ভলেন্টিয়ার ভাইরা কাপড় দিয়ে যাচ্ছে, আপনারা বলছেন যাওয়ার সময় 10 টাকা করে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। যদি না দেন আগামীকাল সমস্যা হয়ে যাবে। এই জন্য অনুরোধ করে উঠবেন না, মোনাজাতের আগে ভাই দোয়া করে দেবেন। আপনি যে যা পারেন ইনশাআল্লাহ দিয়ে যাবেন। আর ভাইয়ের হাতে অনেকে দিতে চেয়েছেন,
ইনশাআল্লাহ ভাই দোয়া করে দেবেন, মুসাফির মানুষ আপনাদের জন্য দোয়া করবে। সম্মানিত ভাইরা, এখানে যারা বিশেষ অতিথির দায়িত্বে আছেন অনেকের নাম আমি দেখতে পাচ্ছি। আপনারা কি টাকা পয়সা দেননি নাকি? খালি নামটা দিয়ে বসে আছেন। আমার তো মনে হয় সব মিলে এখানে প্রায় 100 জনের নাম হবে। এই মানুষগুলো তো কিছু দিলে মাহফিল হয়ে আরো ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম ভাই না, মোজাম্মেল হক মোজাম ভাই 5000 টাকা। মারহাবা, আল্লাহ যেন কবুল করেন, আমিন। আরো যে মানুষগুলোর নাম দিয়েছেন, যারা দিয়েছেন কম বেশি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা দিতে পারেন না, আগামীতে মাদ্রাসা যেহেতু এতিমখানা, একটা আপনার এতিমের মাথায় হাত দেওয়া আর নবীজির মাথায় হাত দেওয়ার শামিল। আল্লাহ যেন আপনাদেরকে পাশে থাকার তৌফিক দেন। যারা হ্যাঁ মনাযাত্রা করে যান, আমি মুসাফির মানুষ, মনাযাত্রা করে যান। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন বগুড়া জেলার শেরপুর গাড়িদহ এই মাদ্রাসা উদ্যোগে মাহফিলের দিকে তুমি তাকাও। হাজার হাজার বান্দা বান্দি আমরা, রাত 12টা বেজে যাচ্ছে, এ গভীর রজনী পর্যন্ত কোরআনে কারিমের কথা যারা চাতক পাখির মতো শুনেছে, এই মানুষগুলোকে এর উপরে আমল করার তৌফিক তুমি ভিক্ষা দাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিল, আল্লাহ এদের শ্রমকে কবুল করো। সওয়াবগুলো তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারাই ঘুমিয়ে আছে, আমরা এদের মতো কিছুদিন পরে অসহায় হয়ে যাব আল্লাহ। আমরা আজ তাদের জন্য মোনাজাতে দোয়া করছি। আগামী প্রজন্ম যারা আসবে তারাও যেন আমাদের জন্য এভাবে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা মা হারিয়ে বাবা হারিয়ে যে মানুষগুলো হাত তুলেছে, তুমি তাদের মুখের দিকে কাকুতি মেনেদের দিকে তাকাও। নবীজি মাঝে মাঝে মায়ের কবরের পাশে যে কাঁদতেন। সাহাবীরা বলে, হুজুর আপনি কাঁদেন কেন? বিশ্ব নবী বলেন, সাহাবীরা আমার মায়ের ওই ছোটবেলার আদরের কথা আমার মনে পড়ে গেছে। রব্বুল আলামিন মাহফিলের প্রধান অতিথি অ্যাডভোকেট গোলাম ফারুক তার মা বাবাকে হারিয়েছে। সন্তানের ওসিলায় নাকি তুমি মা বাবাকে মাফ করে দাও। তার হাতের দিকে তার চোখের দিকে তাকিয়ে তার মা বাবাকে তুমি কবরে জান্নাত দিয়ে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি আমার আরাফাতের ভাই, আল্লাহ তাআলা তোমার হাসি বান্দা তার মা বাবার জন্য দোয়া করছে, তুমি তাকে মাফ করো। এই মাহফিলের আয়োজন করতে গিয়ে যত মানুষ শ্রম দিয়েছে, যে বাড়িতে এসে বসেছিলাম এ বাড়িওয়ালা সহ, এদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও।